ভারতের মতো পুশিন নয়, অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে আছে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরে বিজিবির বয়সিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে পুশিন রোধে এলাকার মানুষকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। কেসারেন শেকড় থেকে শিখরে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরে বাংলাদেশের শেষ সীমানা বাংলাদেশ ভারত সীমান্তের ঠিক আগে রায়মঙ্গল নদীর বয়সিং চ্যানেল। এই চ্যানেলের বুকেই এই অঞ্চলের তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গহীন অরণ্যের দুর্গম পথ আর বিশাল জলরাশির মধ্যে সব ধরনের সুরক্ষা নিশ্চিতে এতদিন ছিল মাত্র একটি স্থল এবং দুটি ভাসমান বিওপি। নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে তৈরি এই বিওপি বাংলাদেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ভাসমান বিওপি চোরাচালান, মানব পাচার, বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। তিনি আরও জানান এটি ভূমিকা রাখতে পারে ভারতের পুশিন রোধেও। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান ভারতের পুশিন বন্ধে কূটনৈতিক চেষ্টা চলছে। আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে, আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। বাংলাদেশে অবৈধভাবে থাকা ভারতীয়দের নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নিয়ম মেনেই তাদের ফেরত পাঠাবে বাংলাদেশ। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিন করি না। আজকেও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশিন হয়েছে উল্লেখ করে বিজিবির মহাপরিচালক জানান সাধারণ মানুষকেও পুশিন রোধে তথ্য দিয়ে এগিয়ে আসতে হবে। যারা আসছে তাদের মধ্যে অনেকের মৌখিক ভাষ্য, তাদের আইডি কার্ড, ডকুমেন্ট, আধার কার্ড ছিল যেটা রেখে দেওয়া হয়েছে। এর প্রমাণ তো আমরা করতে পারছি না, তাদের ভাষ্য সেটা। পুশিনের শিকার অনেকে বহু বছর ভারতে থাকা এবং সন্তান জন্ম দেওয়ার পর তাদের নাগরিকত্বের জটিলতা এড়াতেই এই তড়িঘড়ি পুশিন কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন বিজিবির মহাপরিচালক। এছাড়াও তিনি জানান অনেককে ভারতীয় নাগরিকত্বের প্রমাণী কার্ড রেখে দিয়ে বিএসএফ পুশিন করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। পেছনে সুন্দরবন এবং তার পেছনে যে ভারতের সীমান্ত রয়েছে সেখান থেকে বাংলাদেশের চোরাচালান রোধ, বাংলাদেশের বনজ প্রাণীজ সম্পদ রক্ষা এবং সম্প্রতি তৈরি হওয়া নতুন ঝুঁকি পুশিন সবকিছু থেকে সুরক্ষার জন্য এ ধরনের ভাসমান বিওপি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছে বিজিবি। একই সাথে বাংলাদেশের বিভিন্ন সীমান্তের স্থানীয়দেরকে যে কোনো পুশিনের খবর বিজিবিকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকদের যেন বৈধ পথেই পাঠানো হয় এবং ভারতের কোনো নাগরিক যদি বাংলাদেশে আটকে থাকে তাদেরকেও অবৈধ নয় বৈধভাবেই পাঠানো হবে সে দেশে। নাদিয়া শারমিন, ৭১, সুন্দরবন, সাতক্ষীরা।